সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার গা শির শির করতেছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারকের ছাপ। এই যে দেখুন, এটা হচ্ছে অরিজিনাল। তার যে পায়ের একটা ছাপ, পাথরের উপর একটা ছাপ তার, সেই ছাপটা এখানে আছে। এই সেই মুসা আলাইহিস সালামের লাঠি দেখতে পাচ্ছেন আপনারা? যেই লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম নীল নদের পানিকে দুই ভাগ করেছিল আল্লাহর কুদরতে, আল্লাহর ইশারায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কথা জড়ায় আসতেছে, ঠিকমতো কথা বলতে পারতেছি না। দেখুন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত পায়ের জুতা। আমরা তপকাপি প্যালেসের এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এটা আমাদের মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, অনেক পবিত্র একটা জায়গা। এর ভিতরে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জিনিসপত্র আছে। ওনার পবিত্র দাঁত মোবারক, দাড়ি মোবারক থেকে শুরু করে ওনার ব্যবহৃত তরবারি, ওনার জুব্বা, পাগড়ি, অনেক কিছু আছে। সবচেয়ে পুরনো হাতে লেখা কোরআন শরীফের অংশ আছে এখানে। আমাদের যে প্রিয় খলিফা ছিল চারজন, খলিফাদের ব্যবহৃত জিনিসপত্র, তরবারি থেকে শুরু করে হযরত মুসা আলাইহিস সালামের সেই লাঠি, যেই লাঠির আঘাতে আল্লাহর নির্দেশে নীল নদের পানি দুভাগ হয়ে যায়, ফেরাউন মারা যায় সেখানে। সো এইরকম অনেক আমাদের মুসলমান নবী রাসূলদের অনেক জিনিসপত্র এখানে আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসছি, দেখতে পারবো এগুলা। এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। সো চলুন আমরা একে একে আপনাদের সম্পূর্ণ এই মিউজিয়ামটি ঘুরিয়ে দেখাই। আসুন। আমাদের মুসলমান ভাই ও বোনেরা যারা ভিডিওটি দেখছেন, প্লিজ দয়া করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সুবহানাল্লাহ, এখানে সেই প্রথম থেকে এখন পর্যন্ত নন স্টপ এই কোরআন তেলাওয়াত, এই যে কোরআন তেলাওয়াত করতেছেন উনি, এইরকম কোরআন তেলাওয়াত কিন্তু সবসময় চলে যাচ্ছে। এক সেকেন্ডের জন্য এটা বন্ধ হচ্ছে না। সেই শুরু থেকে আজ অবধি এখন পর্যন্ত এই মিউজিয়ামের মধ্যে সবসময় কোরআন তেলাওয়াত একজনের পর একজন চলতে থাকে। আলহামদুলিল্লাহ, ভাবতেই ভালো লাগতেছে। আসুন সামনে যাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, কাবার সেই দরজার একটা অংশ আগে, এখন বর্তমানে কাবার দরজা স্বর্ণের, বাট আগে কিন্তু কাঠের ছিল। আর এটা 8 থেকে 13 সেঞ্চুরি এই সময়কার যে কাবার যে দরজা ছিল, সেই দরজার একটা অংশ এখানে। আমাদের কাবা শরীফের উপরের যে সিলিং ছিল, সিলিং এর একটা অংশ এই যে এখানে কাঠ দেওয়া আছে। আর ঠিক পাশেই হচ্ছে কাবা শরীফের কিছু ভাঙা অংশ, ওয়ালের প্লাস্টারের কিছু অংশ দেওয়া আছে। অটোমান শাসনামলে সুলতান মুরাদ, ষষ্ঠ মুরাদের ছিল এখানে দেখুন, তার শাসনামলে বাগদাদ যখন সে শাসন করেছিল, এই কাবার কিছু লক এখানে আছে, আরো কিছু লক আছে হ্যান্ডেল সহ। এগুলা কিন্তু সে 1634 সালে সেখান থেকে সে নিয়ে এসেছে। এখানে অনেকগুলো লক আছে, তার মধ্যে এখানে এই যে এই লকগুলো আছে এখানে দেখুন। সুবহানাল্লাহ, ভাবতেই খুব অবাক লাগতেছে, দেখতে খুব অবাক লাগতেছে। ঠিক তার পাশেই আমাদের কাবা শরীফের আরেকটা যে লক এখানে আছে, এগুলা বেসিকলি আমাদের কাবা শরীফের ঢুকতে যে দরজা ছিল, সেই দরজার সেই লকের একটা অংশ এখানে আছে। তালা, চাবি এবং হ্যান্ডেল যে ছিল সেখানে। মানে ভাবতেই খুব অবাক লাগতেছে, ভাবতেই খুব ইমোশনাল হয়ে যাচ্ছে। কারণ দেখুন, আমাদের সেই পবিত্র কাবা শরীফ, সেই কাবা শরীফের কিছু অংশ তালা এখানে আছে। পাশাপাশি এখানে আরো অনেক জিনিস আছে, চলুন আমরা একে একে দেখি ভিতরে। আর পাশে যে কাপড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কাবা শরীফের গিলাফের একটা অংশ। আমাদের প্রফেট হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যবহৃত যে পাত্র, স্টোনের পাত্র, ওই পাত্র আছে এখানে দেখুন। সুবহানাল্লাহ। পাশাপাশি এখানে বিভিন্ন নবী রাসূলের এই কবরের যে কাপড় ছিল উপরে, সেই কবরের কিছু কাপড়ের অংশ এখানে দেওয়া আছে। সুবহানাল্লাহ, এগুলো দেখে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না কেমন লাগতেছে নিজের কাছে। আল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখো, এই সেই মুসা আলাইহিস সালামের লাঠি দেখতে পাচ্ছেন আপনারা? যে লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম নীল নদের পানিকে দুই ভাগ করেছিল আল্লাহর কুদরতে, আল্লাহর ইশারায়। সুবহানাল্লাহ, দেখুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে কি না সম্ভব। দেখুন, 3500 বছরের পুরনো সেই লাঠি অক্ষত অবস্থায় এখনো এখানে আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা যেই জিনিসটা আপনাকে দেখাবো, এটা দেখানোর আগে আমার নিজের কাছেই কেমন লাগতেছে। তো এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ, পদছাপ। দেখুন, এটা দেখে আমার কাছে কিভাবে যে প্রকাশ করবো আমি বুঝতেই পারছি না। ওনার পায়ের ছাপ সামনাসামনি দেখে মানে নিজের কাছে খুবই ইয়ে লাগছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের ওনার এই যে হাতের যে আর্মরের ইয়ে ছিল, ওইটার একটা ইয়ে দেওয়া আছে। পাশাপাশি আরো কিছু নিদর্শন এই পাশে দেওয়া আছে। দেখুন, আমাদের হাতে লেখা যতগুলা কোরআন শরীফ আছে, সবচেয়ে পুরানো এবং সবচেয়ে বড় এই কোরআন শরীফের একটা নিদর্শন। এটা মেইন ইয়েটা এখানে দেওয়া আছে।
আলহামদুলিল্লাহ, আমরা এখন যে অংশটিতে চলে এসেছি, এখানে যে সিন্দুকগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমাদের প্রিয় নবী রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের জুব্বা মোবারক থেকে শুরু করে তার পোশাক সংরক্ষণ করে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ যে এইগুলো আমরা আপনাদের ভিডিও করে দেখাতে পারছি, আপনাদের শেয়ার করতে পারছি, কারণ গত বছর পর্যন্ত এখানে ভিডিও নিষিদ্ধ ছিল। গত বছর থেকে এখানে দর্শনার্থীদের ভিডিও করার অনুমোদন দিয়েছে, এজন্য আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত যে সমস্ত জিনিসপত্র ছিল, এই যে সিন্ধুকের মতো এগুলো দেখতে পাচ্ছেন, সুবহানাল্লাহ, এগুলোর মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি। এই যে দেখুন, এই চিঠিটা সে পাঠিয়েছিল মুনজার ইবনে সাবা, উনি একজন সাহাবী ছিল, আর উনি ছিল মেয়র অফ আশা। তো মেয়র অফ আশার যে সাহাবী ছিল, ওনাকে উদ্দেশ্য করে এই চিঠিটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ, যে আমরা এইগুলো লাইভ দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমরা এখন যে সেকশনটাতে এসেছি, আলহামদুলিল্লাহ, এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক, দাঁত মোবারক থেকে শুরু করে ওনার ব্যবহৃত অনেক জিনিসপত্র আছে। এগুলা দেখার পর আসলে মনের ভাব প্রকাশ করার কোনো ভাষা থাকে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহকে অনেক শুকরিয়া যে আমরা এগুলা সরাসরি দেখতে পেরেছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিনিসপত্র আমরা এগুলা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দেখুন, এটাই হচ্ছে সেই পাত্র যেখানে আমাদের যা ব্যবহার করে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করেছিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কথা জোরে আসতেছে, ঠিক মতো কথা বলতে পারতেছে না। দেখুন, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত পায়ের জুতা, পায়ের জুতা থেকে শুরু করে তরবারি, অনেক কিছু এখানে আছে। আমার মুখ দিয়ে কথা আসতেছে না, সত্যি কথা যেটা। সুবহানাল্লাহ। ওনার পা মোবারকের জুতা, ওনার ব্যবহৃত তরবারি, বিভিন্ন সময় যুদ্ধে যে তরবারিগুলো সে ইউজ করেছিল। তারপর ওনার একটানা 4 জোড়া জুতা এখানে দেওয়া আছে। মাঝখানে যে বক্সটা, এটার মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর দাঁত মোবারক রাখা আছে এখানে। সুবহানাল্লাহ। أرسلنا الرياح لواقع فأنزلنا من السماء ماء فأسقيناكم ما أنتم له بخازنين إنا لنحن نحيي ونميت ونحن الوارثون আমরা এখন যে পাশটাতে আছি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কবর মোবারক যখন রিনোভেট করা হয়, তখন সেই কবরের কিছু পবিত্র সেই ধুলো ওই বোতলের মধ্যে রাখা আছে। পাশে আরো এই পাশে যদি আসেন, ওই যে গ্লাস ভাঙাটা দেখা যাচ্ছে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর ওনাকে যখন ধোয়ানো হয়েছিল, গোসল করানো হয়েছিল, ওই গোসলের কিছু পানি একজন সাহাবী এই পাত্রে রেখে দিয়েছিল। তো পরবর্তীতে সেটা ভেঙে যায়, তো সেই ভাঙা অংশটা এখানে রাখা আছে। আমাদের পিছনে আরো কিছু তরবারি আছে, এগুলা আমাদের বিভিন্ন সাহাবীরা যখন যুদ্ধ করেছিলেন, তারা এই তরবারিগুলো ইউজ করেছিল। এখানে বিভিন্ন সময় বিভিন্ন সাহাবীরা তাদের কিছু নিদর্শন এখানে আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের যে দুই খলিফা ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের হাতে লেখা কোরআনের কিছু আয়াত এখানে দেওয়া আছে। দেখুন, সুবহানাল্লাহ, সেই সময় তারা যে লিখেছিল সেই অরিজিনাল সেই কপি এখানে আছে, আলহামদুলিল্লাহ। আমাদের ইসলামের যে 4 খলিফা ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের এই 4 খলিফার 4টা তরবারি কিন্তু এখানে দেওয়া আছে। এই যে দেখুন, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হুঙ্কারে পুরা মক্কা কাঁপতো, সেই তার তরবারি কিন্তু এখানে দেওয়া আছে। এই পাশেরটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নিচে আছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একবারে এই পাশে হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের 4 জনের 4টা তরবারি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যে আমরা
সেই এত পূর্বের প্রায় 1500 বছর পূর্বের সেই জিনিস নিদর্শন আমরা এখানে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমার শরীরে লোম দাঁড়িয়ে গেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এই সৌভাগ্য হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সৌভাগ্য দিয়েছে যে এখানে এসে আমরা এটা দেখতে পেরেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা কাপড়, পায়ের ছাপ, তলোয়ার থেকে শুরু করে অনেক কিছু, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন যে সেকশনটাতে আছি, এখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে তার পুত্র এবং অনেক সাহাবী থেকে শুরু করে অনেকের জামা কাপড় এখানে আছে। তো চলুন আমরা একে একে আপনাদের দেখাই। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা চেষ্টা করেছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে বিভিন্ন নবী রাসূলের ব্যবহৃত জিনিসপত্র আপনাদের সামনে তুলে ধরতে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া যে আমরা সরাসরি দেখতে পেরেছি এবং আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, আপনাদের তুলে ধরতে পেরেছি। এই জন্য অনেক শুকরিয়া। দয়া করে আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন, যেন এই ধরনের ভিডিও আপনাদের সামনে আরও বেশি বেশি তুলে ধরতে পারি এবং আপনারা দেখতে পারেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের ইস্তানবুল সিরিজের প্রথম পর্বগুলো যারা এখনও দেখেননি তারা দেখে নেবেন। আর পরবর্তী পর্বে আমাদের আসছে অটোম্যান সাম্রাজ্যের রাজপ্রাসাদ, তপকাপি প্রাসাদ, সুলাইমানি মসজিদ এবং সুলতান সুলাইমানের সমাধি এবং হুররাম সুলতানের সমাধি। আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।